আল্লাহর নবী লগে দোয়া করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসলা কিয়ামতের আগ পর্যন্ত তার নাম মিটবে না। 3 রাকাতে 4 রাকাতে নামাজ শেষ হওয়ার পরে যখন আখেরি কায়দা করবা তখন দুরূদ শরীফ পড়িতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম লইবা। আমরা যদি আল্লাহর নবী লগে দোয়া করি আমরা লাভ কি হইব? রাসূলুল্লাহ ফরমায়েন মান জাআনি যাইরান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি কানাত হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। যে আমার উম্মত হইয়া মদিনা শরীফ আইব নিয়ত তাকব জিয়ারত, মসজিদ নামাজ পড়বা লাগি নাই, খাজুর খাইবা লাগি নাই, মদিনা দেখবা লাগি নাই, উহুদ দেখবা লাগি নাই, মসজিদে কুবা দেখবা লাগি নাই, 2 কিবলা আলা মসজিদ দেখবা লাগি নাই, মসজিদে জুমা দেখবা লাগি নাই। একমাত্র রাসূলুল্লাহ ফরমায়েন তার নিয়ত তার উদ্দেশ্য আমার জিয়ারত। এই নিয়তে যারা আইব আমার জিয়ারত করব, রাসূলুল্লাহ ফরমায়েন কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মতের লগে কিয়ামতের দিন আমার শফাআত করা ওয়াজিব হই যায়। 2 নম্বর হইল এখন রাসূলুল্লাহর জিয়ারত করলে আল্লাহর হাবিবে আমরার শফাআত করবা হলর কাম নাই। ওজো যাইতে হইলে 5 লাখ টাকার কাম, পুরাটুলি কম বেশ না। আর উমরা যাইতে হইলে 1 লাখ 1.5 লাখের কাম। এখন উমরা হজ সারা ফার্সিনি দিতে আরো একটা আমল আছে আমি আপনার সামনে রাখিয়া যাইব, যদি আমল আপনারা করেন আল্লাহর নবী ফরমায়েন হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতের লগে আমার শাফাআত করা ওয়াজিব হই যায়। কোন খাম? ইজা আযানাল মুআজ্জিন, মাগরিবের আযান হইছে না? প্রত্যেক মসজিদে আযান হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। সর্বপ্রথম পৃথিবীর যে আযান যেটা হইছে এই আযান হইল ফজরের আযান। আর আল্লাহর নবী লগে যদি মহব্বতে নবীর মায়ায় মানুষে কুচ্ছ করে কেউ বাধা দিও না। রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হইল হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথার সামনের 1 মুঠ চুল লম্বা হইতে হইতে খমরর নিচে যায়, দরিয়ার এখন খাটুন না। যত কিতাবাদি আছে চুল কতখান খাটো হইতে তার মধ্যে লাসুল বানাই। আমরা মুসলমান হয়ে গেছে লম্বা করিয়ে নিতেন, চুল লম্বা হইয়া বেশ থাকি বেশ খানো যাইব, গর্দনা পুরা উচ্চা যে জায়গা যেখান আছে ও জায়গা পর্যন্ত যাওয়ার পরে আপনি কাটি লইতায়। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটুন না। আল্লাহর হাবিব জমিন থেকে তশরিফ নেওয়ার পরে ও খাটুন না। সাহাবায়ে কেরাম হলে বারবার হযরত আবু মাহজুরারে কইল, আবু মাহজুরা তুমি যে চুল রাখছো এটা শরীয়তে মানেন না, তুমি চুল খাটো, খাটুন না। বেটিনতে লম্বা করতেছ না, খাটি থাকি বেটিনতে আইয়া আসছে, বেটিনতে চুল কাটার জমানা আই গেছে। রাসূলুল্লাহ ফরমায়েন এমন এক জমানা আইব বেটাইনতে বেটিন তোর সুরত দরবা আতো খাসুস দিলেন বেটিনতে খালু না কিতা দিন। চুল লম্বার বেটিন যারা আছেন তারা বেটাইন তোর লেবাস লাগাইবা, প্যান্ট লাগাইবা, শার্ট লাগাইবা, চুল কাটিবা। আইছে কি না এটা আপনারা জানেন? রাসূলুল্লাহ ফরমায়েন বলে জমানা আইব। সমস্ত সাহাবায়ে কেরাম হলে হযরত আবু মাহজুরারি ফরমায়েন তোমার চুল কাটো, কাটুন। রাসূলুল্লাহর খলিফাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় নিয়া কইলা, হে আবু মাহজুরা তোমার মাথার চুল কাটো শরীয়তে চুল রাখা মানে না, মানুন না। খলিফা কর বাদে হযরত আবু মাহজুরা ফরমায়েন, হে খলিফা আপনারে আমি জানাই যে রাসূল ইসাইন আমি জমিনও তুইয়া যাইতাম না, কবর লইয়া যাইমু। শরীয়তে মানেন না কিন্তু তাই হাঁটিতে মানেন না। আবু বকর সিদ্দিকে জিজ্ঞাসা করেন, হে আবু মাহজুরা আল্লাহর হাবিবের চুল মোবারক গর্দনার যে হাড্ডি যেগুলো এর নিচে গেছে না খানোর মাঝখানো, খানোর লতি আর উফরা
কইয়া তো নাম হইতে পাই না এখন আলী মহলে পড়ছে তারা কইবা এর চেলাম বইছো না তুমি সুল খেনে কবর লইয়া যাই জানি রাখো ইসুল আমি কবর লইয়া যাই মো ফরিস্ত হলে যখন আমার মুখটাকে কাপড় সরাইবা কবর আমারে বসাইয়া হইবা আমার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক ওয়া মা কুনতা ফি হাযার রাজুল আমি আমার সুল হোসেন সামনে ধর্ম দরিয়া হইব হে ফনেকির মনকর আমি সুল হোসেন লইয়া যুদ্ধনীত থেকে কবর হইলাম এরে আবু মাহজুর আপনি কিতাব বলে জানি রাখো ইসুল আমি জমিনও রাখিয়া যাইতাম নাই বলে কেনে ইসুল আল্লাহর হাবিবের হাত মুবারক লাগি গেছিল সুবহানাল্লাহ কথা মানা যাইবন যে সুল আমার রাসূলুল্লাহর হাত লাগছে ইসুল আমি জমিনও থুয়ে যাইতাম না